শুরু হলো আমাদের সুইডেন স্টকহোম সিটি সুইডেন থেকে প্যারিস যাত্রার বিবরণী। যাত্রাটি খুব দীর্ঘ ছিল কিন্তু খুব ইন্টারেস্টিংয়ে ছিল। এটা ট্রান্স কান্ট্রি বলতে পারো জার্নি, ট্রেন জার্নি। ইন্টারেস্টিং এই জন্যেই, ট্রেন জার্নি আমরা সাধারণত তো করি না, আমরা শহরের মধ্যে থাকে মেট্রো বাস ইত্যাদি করি, আর বাইরে গেলে ফ্লাইটে যাই। তো এবারে আমরা তাই করেছি। স্টকহোম থেকে আমরা তোমরা কোপেনহেগেনে গেলাম, কোপেনহেগেন ডেনমার্ক থেকে গেলাম জার্মানি হ্যামবুর্গ শহরে, এবং সেখান থেকে আমরা গেলাম ফ্রাঙ্কফুর্ট থেকে জার্মানি, এবং সেখান থেকে আমরা গেলাম প্যারিসে। তা বুঝতেই পারছো কতগুলো ট্রেন চেঞ্জ করেছি, কতগুলো ট্রেনে উঠেছি, কতগুলো দেশ দেখেছি। অল্পকালের জন্যেও হলে বেশ ইন্টারেস্টিং একটা জার্নি কিন্তু হলো আমাদের। তা চলো আমরা শুরু করি আমাদের জার্নি। এই আমাদের ট্রেনের ছবি। এই ট্রেনটা করে আমরা স্টকহোম থেকে মালমোতে এলাম। মালমো স্টেশন, দেখো কি সুন্দর দৃশ্য স্টেশনে। এখান থেকে আমরা কোপেনহেগেন যাব। চলে এলাম বিখ্যাত ওরেসন ব্রিজে। এটা ইউরোপের সেকেন্ড লংগেস্ট ব্রিজ কানেক্টিং টু কান্ট্রিজ, সুইডেন অ্যান্ড ডেনমার্ক। এটা সুইডেনের মালবো থেকে ডেনমার্কের কোপেনহেগেন পর্যন্ত যাচ্ছে। এখানে বোথ ওয়েজ আছে, রোডওয়েজও আছে আর ট্রেনওয়েজও আছে। আমরা সেই বিখ্যাত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখো তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি ট্রেনের ভেতর থেকে। তো আজকে দিনটাও সুন্দর, আকাশটাও কি সুন্দর ঝলমল করছে রোদ। এই যে সেই এটা বাল্টিক সি এর উপরে। ইউরোপের এদিকটা, নর্থের দিকটা পুরোটাই বাল্টিক সিকে ঘিরে সব কিছু। ওরেসন ব্রিজ বিখ্যাত, ইউরোপের সেকেন্ড লংগেস্ট ব্রিজ, ক্রস কান্ট্রি ফ্রম সুইডেন টু ডেনমার্ক। সুইডেনের মালবো থেকে ডেনমার্কের কোপেনহেগেন পর্যন্ত। ওই দেখো দূরে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি উইন্ডমিলও রয়েছে, উইন্ডমিলগুলোকেও দেখা যাচ্ছে। এই যে ডেনমার্কের ট্রেন, এই ট্রেনটা করেই আমরা এলাম। আমরা মালবো সুইডেন থেকে আমরা কোপেনহেগেন ডেনমার্কে এলাম। ব্রিজ ক্রস করে তোমাদের দেখাবো। বসে আমরা দুপুরের লাঞ্চটা খাচ্ছি। আলুর একটা ভাজা, একটু রাইস, অনেকটা স্যালাড, আবার ব্রোকলি বাঁধাকপি ওসব দিয়ে একটা স্যালাড, আর প্রন, একটা প্রন ফ্রাইও আছে, আবার একটা প্রন। খুব টেস্টি এবং ভরপেট। আমি আর নাতিবাবু দুজনে মিলে বসে খেয়ে নিচ্ছি। হ্যামবার্গ স্টেশনের লাইটিং দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখো ক্রিসমাস বলে কথা, ওদের বিরাট প্রিপারেশন। ক্রিসমাস মানেই আলোর খেলা। হ্যামবার্গ শহরেও নানান জায়গায় খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এক ঝলক পথে যেতে যেতে আমরা সেটাও দেখে নিলাম। দেখো তো কারা বসে আছে রেলিংয়ের উপরে, আলো দিয়ে সাজানো রেলিংয়ের উপরে। কারা মনে হচ্ছে প্যাসেঞ্জার? স্টেশন এটা একটা প্যাসেঞ্জারই হবে না, আসলে মডেলস। সুন্দর না? এই যে সেই হ্যানসিয়াটিক সিটি, বাল্টিক সির ওপর প্রথম ইউরোপিয়ান মার্চেন্ট সিটি। এখানে মার্চেন্ট অ্যান্ড ট্রেড সেন্টার ছিল। 1200 থেকে 1700 শতাব্দী পর্যন্ত এটা প্রচণ্ড উন্নত ছিল। সবচেয়ে বড় কথা, বাল্টিক সির ওপর প্রথম
মার্চেন্টসি, এটা হেলসিয়াটিক ট্রেড সেন্টার বা মার্চেন্ট সেন্টারও বলা যায়। তো তোমাদের এই যে আমরা গেটের ভেতর দিয়ে এখন ঢুকবো, ওই যে দেখো সবটা তোমাদের দেখাচ্ছি, একটু একটু করে দেখাচ্ছি, খুব বেশি তো দেখাতে পারবো না। তবে এটা যে প্রাচীন তার ভাস্কর্য বা বিল্ডিং স্ট্রাকচার আর্কিটেকচার দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো এই বিল্ডিংয়ের ফার্স্ট থেকে একটা ছবি নিলাম, এইটা দেখো 1477 হ্যাঁ, অতি পুরোনো দিনের একটা চার্চ এই লুবেক সিটিতে, লুবেক শহরে। দেখো পালিশগুলো কেমন, দারুণ সুন্দর চার্চটা। চলে এলাম সেন্ট ম্যারিস চার্চে লুবেক সিটিতে। অতি প্রাচীন সিটি, ততোধিক প্রাচীন, প্রায় 800 বছরের পুরনো এই চার্চ। এই টাওয়ারের দিকে তাকালে তোমার মাথা ঘুরে যাবে। দেখো টাওয়ারটাকে দেখো কত উঁচু। এখানে এসে শুধু আমরা যীশু খ্রিস্টের জীবনের কষ্ট কথা জানতে পারি না, নিজেদের কথাও মনে হয়। অনেক লিমিটেশন, অনেক সাফারিংস আমাদেরও আছে, সেগুলো মনে পড়ে। তার সঙ্গে সঙ্গে এই যে জানলাগুলো দিয়ে দেখো আলো আসছে, ইলুমিনেশন হচ্ছে কত উঁচুতে। সুতরাং অন্ধকারের মধ্যেও জীবনে আলো আছে, এটাই আমাদের বিলিভ করতে হবে। বহুদিনের প্রাচীন চার্চ সেন্ট ম্যারিজ। এই যে আড়ম্বরহীন যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ, ক্রুসিফাইড হয়ে আছে। সংস্কারের কাজ চলছে। জার্মানির হামবার্গে লুবেক সিটিতে আমরা এসেছি। এসে এই প্রাচীনতম একটি চার্চকে দেখতে পেলাম। আগেই বলেছি আজকে খুব ঠান্ডা পড়েছে। লুবেক সিটি কফি সেন্টারে বসে আমরা কফি খাচ্ছি। দারুণ কফিটা, তার সঙ্গে ওয়ালনাট ব্রাউন। একটা দেখিনি কফি সেন্টারটাকে, একটু দেখিনি। চলো তাহলে কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। সেন্ট মেরি চার্চ সম্পর্কে তোমাদের একটু জানা দরকার। এটা সত্যিই একটা ঐতিহাসিক এবং প্রাচীনতম চার্চগুলির অন্যতম। তাই জন্য এ সম্বন্ধে লেখা কিছুটা আমি তোমাদের জন্য তুলে ধরছি। Hope you will be enriched with the information. হামবুর্গের একটা আরেকটি চার্চ, আকাশ ছোঁয়া, স্কাই টিপিং,
আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়েছি, এই চার্চটাও দেখে নিলাম। আর হ্যাম্পপুরে জনপথের ভিড় দেখো, ঠিক মনে হচ্ছে গড়িয়াহাটের মোড়। ক্রিসমাস টাইম তো প্রচুর লোক বাইরে বেরিয়ে পড়েছে, একটা ফেস্টিভ্যাল মুড, সবাই বাইরে। খুব ভালো লাগলো এত লোক দেখে, একটা বেশ প্রাণ আছে শহরটার। টাইমের আরেকটা চার্চ দেখলাম, ভীষণ পুরনো চার্চের শহর। বাবা কত চার্চ, জানি না এখানে এখনো প্রেয়ার হয় কি না, কিন্তু এগুলো একদম দর্শনীয়, মিউজিয়ামে রাখার মতো সব। তো আমাদের এই জার্নি এবং হ্যামবুর্গ শহরের দৃশ্য এক ঝলক কেমন লাগলো জানিও।